আপনারা জানলে অবাক হবেন যে আমাদের ভারত সরকার নরেন্দ্র মোদীর দুপুরের ঘুম কেড়ে নিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কি বিষয়টা শোনার পরে আপনি কি অবাক হলেন? হ্যাঁ, বিষয়টা সত্যি। এখন কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কি এমন করছে যার ফলে ভারত সরকারের দুপুরের ঘুম কেড়ে নেওয়া হচ্ছে? হ্যাঁ ভিউয়ার্স, বিস্তারিত সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। হ্যাঁ, আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ, কারণ আজকের সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি একদম ইন ডিটেলস ক্লিয়ারলি জানতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি কি করছে যার ফলে ভারত সরকারের দুপুরের ঘুম হারাম হয়ে যাচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি এনটিভি নিউজ ইউটিউব চ্যানেল থেকে একটা নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। তার সাথে আজকে সম্পূর্ণ নিউজটা দেখলে আপনি বিস্তারিত সবকিছুই জানতে পারবেন। তাহলে চোরার বেশি কথা বলছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। দুপুর 2:30 নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনের রোদ কাচের জানালায় রেশ ফেলছে, আর ঘরের ভেতর মোদি হালকা ঝিমুচ্ছেন, হয়তো ঘুমানোর চেষ্টা করছেন। তৃপ্তি দিয়ে পনির, রুটি আর ডালের লাঞ্চটা শেষ করেছেন ঠিকই, কিন্তু শান্তি আসছে না। দেহটা কেদারায় এলিয়ে দিলেও মনটা এলিয়ে দিতে পারছেন না। চোখ বন্ধ করলেই মনে পড়ে বাংলাদেশে আর নেই সেই হাসিনা, শেখ হাসিনা, ভারতের সবচেয়ে বিশ্বস্ত নেত্রী, যিনি নয়াদিল্লির নীতি আর প্রয়োজনে নিজ দেশের জনতার ওপরেই তলোয়ার চালিয়েছেন। মোদি জানেন হাসিনা থাকলে বাংলাদেশ ভারতের পেছনের উঠোন হয়েই থাকত, কিন্তু ইতিহাস যেন তার সামনে এসে দাঁড়িয়েছে আর বলছে সময় বদলেছে। আরেক পাশে কাত হতেই মোদির চোখে ভাসছে আরেকটা মুখ, ডক্টর ইউনূস, যিনি একসময় ক্ষুদ্র ঋণের জনক ছিলেন। আজ সেই মানুষটিই বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায়, এবং আরও ভয়ঙ্কর ব্যাপার, এই মানুষটিই এখন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক দাবার বোর্ডে সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড়। মোদি ভেবেছিলেন ডক্টর ইউনূস হলেন শান্তির দূত, পুরস্কারজয়ী সজ্জন, রাষ্ট্র চালাতে গেলে টলবেন, ব্যর্থ হবেন। তিনি তো আর শেখ হাসিনা নন, যিনি হুকুমে চলে হুকুমে চালায়। কিন্তু ইউনূস তো ঠিক সেখানেই বাজিমাত করলেন। রাজনীতিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তিনি যা করলেন তাতে মোদির কূটনৈতিক কল্পনাও ছিঁড়ে খান খান। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত, চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি জোরদার, যুক্তরাষ্ট্রকে পাশে আনা, সৌদি আরবের লগ্নি, এসব যেন একে একে ভারতের উপর আঘাত হানার তুলি দিয়ে আঁকা কূটনৈতিক শিল্প। কি যে বলবো, আমি বিষয়টা না বলেও পারছি না। ডক্টর মোহাম্মদ ইউনূস যা শুরু করেছে, আমার মনে হয় বাংলাদেশকে পুরো লন্ডন, ইউরোপ বানিয়ে ছাড়বে। বিষয়টা হচ্ছে বাংলাদেশের ইকোনমি দিন দিন হাই হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের ইকোনমি অনেক বেশি ভালো হচ্ছে, যেটা প্রতিটা বাংলাদেশের নাগরিকদের জন্য একটা সুসংবাদ। তাহলে ভিউয়ার্স, চলুন বাকি অংশটা দেখিয়ে আসি। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ ছিল ভারতের ছায়ায়। তিস্তার পানি কি আসবে, দিল্লির মুড দেখেই বোঝা যেত। সীমান্তে হলেও ঢাকার প্রতিক্রিয়া বরাবরই ছিল 100 বছর পুরনো বটগাছের মতো নীরব। কিন্তু জনগণ সেই নীরবতা আর সহ্য করেনি। বিক্ষোভের আগুনে ভস্ম হয়েছে হাসিনার ক্ষমতা, আর সেই আগুনের ছাই আজ উড়ছে দিল্লির আকাশে। হাসিনা এখন কেবল ইতিহাসের ফেলে দেওয়া পাতা, যেখানে লেখা আছে বিশ্বস্ত দাসীর রাজত্ব কেমন করে পতনের মুখে পড়ে। মোদি জেনে গেছে ইউনূস মানে বাধা, চ্যালেঞ্জ, কূটনৈতিক জুজু। ডক্টর ইউনূস নিজের জায়গা পরিষ্কার করেছেন। বাংলাদেশ ভারতের একমাত্র বন্ধু নয়, বরং এখন তিনি তৈরি করছেন একটি বহুমুখী জোট। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরব সবাইকে দিয়েছেন জায়গা, সুযোগ আর কৌশলগত ভরসা। বিশ্বকাপানো ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে 1971 সালের গণহত্যার জন্য ক্ষমা ও ক্ষতিপূরণের দাবি করে ইউনূস ভারতকেই চাপে ফেলেছেন। একদিকে ইসলামাবাদ, অন্যদিকে বেইজিং, এই জোড়া ঘটি দিল্লির কূটনীতিকে বেকায়দায় ফেলছে। ও মাই গড, আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা না বললেই নয়। হ্যাঁ, তিনি যে কি ধরনের মানুষ, তার মাথায় যে কি চলে সেটা বোঝা বড় দায়। অনেক ইন্টেলিজেন্ট একজন মানুষ তিনি। 1971 সালে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের হয়েছিল, আরো বহু 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 বছর আগে। সেটারও দায় এখন তিনি তুলে নিচ্ছেন। ও মাই গড,
তার সঙ্গে আরেকটা বিষয় তিনি বেশ ভালোভাবে করছেন। একটা সময় ছিল যখন বাংলাদেশ আমাদের ভারত ছাড়া চলতে পারতো না সব কিছু দিয়ে। এখন আমাদের ভারতকে গুনতিতেও ধরছে না বাংলাদেশ। আলু পেঁয়াজ এটা সেটা সবকিছু তারা অন্য দেশ থেকে আনছে এবং নিজেরা চাষ করছে, ভারত থেকে নিচ্ছে না। ও মাই গড, আশা করি আপনারা বুঝতে পারছেন যে হাসিনা সরকারের আমলে তারা সবকিছুর জন্য বাধ্য ছিল, তারা একটা মায়াজালের মধ্যে আটকে ছিল, কিন্তু এখন সেই জাল আর নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস কাটি করে দিয়েছে সব জাল। এখন নতুন নতুন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার হচ্ছে। তাহলে বিয়স চলুন পাকিং শোটা দেখে এসে এবং বিস্তারিত সবকিছু জেনে আসি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলছে, বাংলাদেশের 70% সমরাস্ত্র এখন চীন থেকে আসে। একের পর এক যুদ্ধজাহাজ, মিসাইল, রাডার, এইসব এখন শুধু প্রতিরক্ষা নয়, বরং একটি বার্তা, আমরা প্রস্তুত, শুধু নির্ভর করব না। চীনের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা ভারত মহাসাগরের ভারসাম্য বদলে দিচ্ছে। ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখন একটি আঞ্চলিক হাব, যেখানে শুধু চীনের প্রভাব নয়, যুক্তরাষ্ট্রেরও অংশগ্রহণ বাড়ছে। সৌদি আরব চাইছে ঢাকায় অর্থনৈতিক জোন। আর এইসব ঘটনায় মোদির চোখের তলায় কালি পড়ছে দিনকে দিন। তিস্তার পানি নেই, সীমান্তে গুলি চলে, এনআরসি সিএএ এর কারণে লাখো বাঙালির নাগরিকত্ব প্রশ্নে পড়ে। সব মিলিয়ে ভারত বিরোধী মনোভাব ছিল জমাট। শেখ হাসিনার ভারতপন্থী নীতি সেই রাগকে রূপ দেয় বিস্ফোরণে। আর ইউনূস এই ক্ষোভকে পুঁজি করে রচনা করছেন গণতান্ত্রিক কূটনীতির নতুন অধ্যায়। ইউনূসের পদক্ষেপগুলো কেবল চীন বা পাকিস্তান নয়, বরং মধ্য এশিয়া থেকে পশ্চিমা জোট সবার জন্য উন্মুক্ত। ভারত মহাসাগর ঘিরে তৈরি হচ্ছে এক নতুন বলয়, যেখানে বাংলাদেশ একমাত্র সেতুবন্ধন। শুধু ক্ষমা নয়, পাকিস্তান থেকে ক্ষতিপূরণের দাবিও মোদির মাথা ব্যথার কারণ। কারণ এই দাবি ঐতিহাসিক হলেও তার রাজনৈতিক অভিঘাত বর্তমান। পাকিস্তান যদি বাংলাদেশের চাওয়া মেনে নেয়, দুদেশ আরও কাছাকাছি চলে আসবে, ঐক্য বাড়বে। আর ঢাকার সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা মানেই দিল্লির রাতের ঘুম উধাও। নয়াদিল্লির বিকেলটা আজ একটু বেশি নির্জন। প্রধানমন্ত্রীর বাসভবনে ছড়ানো গোয়েন্দা রিপোর্টগুলো আর ঠান্ডা হয়ে যাওয়া এক কাপ চা মোদিকে মনে করিয়ে দেয়, শক্তি শুধু মাটির ওপর দাঁড়ানো সৈন্য দিয়ে আসে না, কখনো কখনো সেটি আসে একজন প্রফেসরের নরম হেসে চালা কূটনৈতিক দাবার ঘুঁটি থেকে। ডক্টর ইউনূস এখন আর শুধু নোবেলজয়ী অর্থনীতিবিদ নন, তিনি একজন রাজনৈতিক থ্রিলারের নায়ক, যার প্রতিটি পদক্ষেপ বদলে দিচ্ছে দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্র। আর শেখ হাসিনা, তিনি এখন শুধু এক পরাজিত অধ্যায়ের নাম, যার পতনের গুঞ্জনই এক দেশের ঘুম কেড়ে নিয়েছে, আরেক দেশের চোখ খুলে দিয়েছে। এই খেলায় জয়ী হবে কে? ইতিহাস বলছে, যে খেলোয়াড় চাল নয় চক্রান্ত বোঝে, সেই শেষ হাসি হাসে। এখন সেই হাসির প্রস্তুতি নিচ্ছেন ঢাকায় বসা একজন প্রফেসর। আর দিল্লিতে বসে প্রধানমন্ত্রী মোদি বুঝতে পারছেন, ঘুম আর এই জীবনে নাও ফিরতে পারে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু জানতে পেরেছেন যে নরেন্দ্র মোদীর দুপুরের ঘুম কেন কেড়ে নেওয়া হচ্ছে এবং কে কেড়ে নিচ্ছে। বিস্তারিত সবকিছু জানার পরে আপনার ব্যক্তিগত মতামত কি ভিউয়ার্স অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো ভুল রয়েছে নাকি তিনি সঠিক কাজ করছেন, সেটা আপনাদের মতামত অনুযায়ী আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদেরকে জানাচ্ছি, হ্যাঁ, এটা আমাদের ভারত সরকার নরেন্দ্র মোদীর প্রাপ্য ছিল। কারণ শেখ হাসিনার আমলে আমাদের ভারত বাংলাদেশকে ব্যবহার করে এসেছে। নামেই শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ দেশ ছিল, কিন্তু কাজে ছিল না। শেখ হাসিনার আমলে সীমান্তে কত যে নিরীহ মানুষের প্রাণ গিয়েছে বিএসএফ এর হাতে, সেটা সম্পর্কে শেখ হাসিনা কি এমন আয়োজন করেছেন যার ফলে এটা সুস্থ বিচার হবে, বিচার হয়েছে, এমন কিছুই শেখ হাসিনা করেননি। নামে শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কেন আমাদের ভারত বাংলাদেশের জন্য কি এমন করে ফেলেছে শেখ হাসিনার আমলে? কিছুই করেনি, শুধুমাত্র বাংলাদেশকে ব্যবহার করে এসেছে, যার ফলে বাংলাদেশিরা ভারত বিরোধী হয়ে গিয়েছে। আমি আর কিছু বলছি না, আপনারাই সবকিছু জানেন এবং বিস্তারিত আমার থেকেও হয়তো ভালো জানেন। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজগুলো করছেন সেগুলো সম্পর্কে আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই জানতে পেরেছেন। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজটা এখন রিসেন্টলি করছেন সেটা তো আপনারা ভিডিওতে দেখতে পেলেন। সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে চুক্তি।
সেটা কিসের চুক্তি? 1971 সালে যেই ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, যেই সমস্যাগুলো হয়েছে এবং অনেক কিছুই 1971 সালে হয়েছে, সেইগুলোর ক্ষতিপূরণ নেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি পাকিস্তান এটাতে রাজি হয়ে যায় তাহলে আমাদের ভারত সরকার অনেক বেশি চিন্তায় পড়ে যাবেন, কারণ পাকিস্তান রাজি হওয়া মানেই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একদম পুরোপুরি ঘনিষ্ঠ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো কেমন লেগেছে আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন। বিদায় নিচ্ছি এখানে ভিউয়ার্স, দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।